হ্যালো, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী 6.6 পাঁচের ভগ্নাংশের ভাগ কিভাবে এই ভাগগুলো করে দেখো। এখানে ভগ্নাংশের ভাগ কিভাবে এই পাঁচের অনুশ্রেণী 6.6 5 নম্বরে এই ভগ্নাংশের ভাগ কিভাবে ভগ্নাংশের ভাগগুলো করে দেখো। আমি সমাধান করাবো ইয়া দেখো কিভাবে করে। আমি 1 নম্বর ভাগ যদি করাই দেখো, 1 নম্বর কি আছে এখানে? 1 নম্বর আছে 7/6 ভাগ আছে আমার 2। আর এইটার কিভাবে সমাধান করে, এই যে আমার এখানে একটা সংখ্যা আছে, তাহলে এইটা যদি আমি ভগ্নাংশ হিসেবে প্রকাশ করি তাহলে আমার এইটার নিচে কিন্তু আমার 1 ধরা লাগে, মনে মনে 1 ধরা লাগে। তুমি 1 লেখলেও চলে, না লেখলেও চলে, কিন্তু 1 আমার এখানে ধরা লাগে। তাহলে আমার মনে মনে যদি আমি 1 ধরি, তাহলে আমি এখানে 7/6 ভাগ 1 ধরেই নেবা, তাহলে আমার মনে মনে নিচে নিচে আমি 1 ধরবো, 1 আর উপরে এসেছে আমার 2। এখন যেহেতু আমার একটা ভগ্নাংশ হিসেবে যদি প্রকাশ করি, কোনো সংখ্যা ভগ্নাংশ হিসেবে প্রকাশ করলে নিচে আমার 1 ধরা লাগে। এখন এই ভাগটা আমার গুণ করে ফেলাবা। কি করবা? এই ভাগটা আমার গুণ করে ফেলাবা। তা গুণ করলে আমার এইটা আমার হাতের বাঁ সাইডে কোনো পরিবর্তন দেবে না। তাহলে এখানে 7/6 এই ভাগটা গুণ করে ফেলানো, গুণ করার পর হাতের ডাইন সাইডটা এইটা আমার উল্টো হয়ে যাবে। তো উল্টো হয়ে গেলে 1 হইবে উপরে আর 2 হইবে আমার নিচে। এই হরে লবে আছে যে 2, এটা হইবে হরে, আর আর হরে আছে যে 1, ওই যাবে লবে। এখন আমি যদি কাটাকাটি করি, দাও কোনটা আমার ভাগ যায় কিনা, ভাগ গেলে হেরে কাটাকাটি করবো, ভাগ মানে কাটাকাটি। তাহলে আমার এই 2 দিয়ে কিন্তু আমি 6 রে ভাগ করতে পারি, তাহলে 3 দ্বিগুণে 6। তাহলে আমার রেজাল্ট হয়েছে কি, অর্থাৎ নিচে আছে যে আমার শুধু 7 আর উপরে আছে যে আমার এই 3 একে 3। এইটাই কিন্তু আমার উত্তর। তাহলে উত্তর 7/3। এখন যদি আমি 2 নাম্বারটা যদি সমাধান করাই, দেখো 2 নাম্বার কি আছে? 5/3 ভাগ 3। তাহলে এই 2 নাম্বার দেখো, 2 নাম্বার 5/3 ভাগ 3, সরি এখানে ভাগ 3 হইবে। তাহলে আমার এটা কি করতে হইবে? ফার্স্টে আমার এই যেহেতু এখানে একটা সংখ্যা আছে, তাহলে এটা আমার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে হইলে নিচে আমার 1 ধরা লাগবে। প্রত্যেকটা সংখ্যায় যদি একটা সংখ্যা থাকে তাহলে আমার নিচে আমার 1 ধরা লাগবে। তাহলে আমার ফার্স্টে প্রথম আর এইটার কোনো কাজ নাই। তাহলে 5/3 ভাগ, তাহলে আমার এইটার নিচে আমি 1 ধরে উপরে এসে যে আমার 3। তাহলে আমার এই ভাগটা যখনই গুণ করবা তখনই কিন্তু ভগ্নাংশের ভাগ গুণ করিয়া করতে হবে। ভাগ কোনো সময় এইভাবে করা যায় না, কিন্তু এটাকে গুণ করিলে এইবার সমাধান করতে হয়, ভাগটাকে গুণ করে ফেলাইতে হয়। আর আমার এই সিটের রাশি কোনো পরিবর্তন নেবে না। 5/3 গুণ, তখন আমার এটা উল্টে যাবে, 3 হইবে আমার নিচে আর 1 হইবে আমার উপরে। এখন দেখো এটা আমার কাটাকাটি যায় কিনা। এই 3 আর এই 3 কিন্তু ভাগ যায়, ভাগ মানে কাটাকাটি। তাহলে আমার উপরে থাকে 1 আর নিচে যে আমার 5। তাহলে আমার উপরে এসে যে আমার নিচে 5 আর উপরে এসে আমার এই 1। তাহলে আমার এইটাই কিন্তু আমার উত্তর। তাহলে উত্তর 5/1। এখন যদি আমি 3 নাম্বার সমাধান করি, 3 নাম্বার কি আছে এখানে? 3 নাম্বার আছে 8/5 ভাগ 4। দাও 3 নম্বরে 8/5 ভাগ 4। তাহলে আমরা এটা কি করব? এই যে আমার এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করব, প্রকাশ করলে আমার নিচে 1 লেখা লাগবে। তাহলে আমার 8/5 ভাগ, তাহলে আমার এই নিচে 1 আর উপরে এসে আমার 4। আর এই আমার ভাগটা আমার গুণ করবো, তারপর আমার হাতে ডাইন সাইডটা আমি উল্টেই ফেলাম। তাহলে আমার এই 8/5 এই ভাগটা গুণ, তারপর আমার উপরে 1 আর নিচে আমার 4। এখন দেখো আমার কাটাকাটি যায় কিনা, মানে ভাগ যায় কিনা। ভাগ করলে ভাগ গেলেই আমার কাটাকাটি করতে হবে, তাহলে আমার ভাগ যায় না। এন আছে 1 8, তাহলে 5 4 ভাগ যায় না। তাহলে আমি গুণ করে দেবো। তো গুণ করে দিলে নিচে যদি হরগুলো গুণ করি, এন আছে 8 আর এন আছে 4, তাহলে 4 এটা 32। এই হর হয়েছে যে আমার 32 আর 5 8 5। এইটা কিন্তু আমার প্রকৃত ভগ্নাংশ হয়েছে। এই কারণে অপ্রকৃত ভগ্নাংশ হলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা লাগবে, কিন্তু আমার এটা প্রকৃত ভগ্নাংশ হয়েছে, এইটা আমার কিচ্ছু করা লাগবে না। এইটাই আমার উত্তর। উত্তর 32/5। এখন যদি আমি 4 নাম্বারটা সমাধান করি, এখানে দেখো 4 নাম্বারটা কি আছে? 4 নাম্বারটা আছে আমার 8/9 ভাগ 6। 4 নাম্বার যদি সমাধান করি, 8/9 ভাগ 6। তো এইটা কিভাবে সমাধান করবো? এই আমার নিচে আমার 1 ধরতে হইবে আগে। তাহলে আমি এই আমার যেহেতু একটা পূর্ণ সংখ্যা, এটা বলে পূর্ণ সংখ্যা,
পূর্ণ সংখ্যাটার আগে আমার ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। তাহলে আমার এটার কোনো পরিবর্তন করব না, ভাগ, তাহলে আমার নিচে এই 1 আর উপরে এসে যে আমার 6। এখন যদি আমি ভাগটারে গুণ করবো, তাহলে হাতের ডাইন সাইডটা আমি উল্টেই ফেলাম, আর বাম সাইডটা আমার কোনো পরিবর্তন নেবে না, 9, তাহলে গুণ, তাহলে আমার 1 উপরে আর 6 আমার নিচে। এখন দেখো আমার ভাগ যায় কিনা, ভাগ করলে কাটাকাটি করবো। তাহলে আমি এই যদি 6 যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি 2 পাই, এবং 9 যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি 3 পাই। তাহলে আমার কি হয়েছে, নিচে আছে যে আমার এই 2, এখানে 2 আর 8, তাহলে 8 2 গুণে 16, আর উপরে আছে 3 আর 1, তাই 3 আর 3। এটা কিন্তু আমার প্রকৃতি ভগ্নাংশ হয়েছে। এইটাই আমার উত্তর। উত্তর 8 সমস্ত 9 আর 16 সমস্ত 3। এখন যদি আমি 5 নম্বর ভগ্নাংশটা 5 নম্বর ভাগটা যদি আমি করাই, দেখো 5 নম্বর কি বলছে এখানে, 5 নম্বর আছে যে আমার 5 সমস্ত 3 ভাগ 7 সমস্ত 2। তাহলে আমার এটা কি করতে হবে, এই ভাগটা আগে গুণ করতে হবে। গুণ করার পর যেহেতু এখানে ভগ্নাংশ আকারে প্রকাশ আছে, তাহলে আমার এটা আর কিচ্ছু করা লাগবে না। তাহলে ভাগটা গুণ করবা, তাহলে হাতের ডাইন সাইডটা আমারে উল্টেই ফেলাবা। ভাগ কোনো সময় ভগ্নাংশ করা যায় না, এর ভাগটারে গুণ করতে হয়। গুণ করার পর তারপর আমার এটা উল্টে ফেলাইতে হয়। তাহলে 5 সমস্ত 3 গুণ, তাহলে আমার 7 হইবে উপরে আর 2 হইবে আমার নিচে। এখন দেখবা কাটাকাটি যায় কিনা, মানে ভাগ যায় কিনা, ভাগ গেলে ভাগ করবো বা ভাগ গেলে কাটাকাটি করতে হইবে, তাহলে আমার যায় না। তাহলে আমার এখন হইবে কি, তাহলে আমার এই 5 2 গুণে 10 আর 3 7 21, এইটাই কিন্তু আমার উত্তর। উত্তর 10 সমস্ত 21, না সরি, এইটা আমার কি করা লাগবে, যেহেতু এটা আমার অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, তাহলে এটা আমার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। তাহলে 21 আমার দিয়ে 21 দ্বারা এই 10 দ্বারা 21 এর আমার ভাগ করতে হবে। তাহলে আমার 10 এই 21 এর ভিতরে যায় 2 বার, তাহলে আমার 20 হয়। তাহলে আমার ভাগশেষ থাকে 1 হইবে উপরে আর এই 10 হইবে আমার নিচে। তাহলে আমার এটা রেজাল্ট হইবে 2 সমস্ত 10 এর 1। তা এইটাই কিন্তু আমার উত্তর। জায়গা নাই, উত্তরের জন্য আমি লিখতে পারিনি। এখন যদি আমি 6 নাম্বারটা করি, দেখো 6 নাম্বার কি আছে এখানে, 9 সমস্ত 2 ভাগ 4 সমস্ত 9। দেখো 6 9 সমস্ত 2 ভাগ, আর একটা আছে 9 সমস্ত 2 আর একটা 4 সমস্ত 9। এইটা যদি তুমি সমাধান করি, দেখো এটা কি করতে হইবে, ভাগটা গুণ করবা, এই সেটা আমরা উল্টে ফেলাবা। তাহলে আমার 9 সমস্ত 2 গুণ, এই ভাগটা গুণ করে ফেলাইছি, আর এটা আমার উল্টে গেলাম, 4 হইবে আমার উপরে, 9 হইবে আমার নিচে। এখন কি করা যায়, এখন দেখবা ভাগ যায় কিনা, ভাগ করলে কাটাকাটি করবো, ভাগ যায় না। তাহলে যেহেতু এখানে 9 এখানে 9 এখানে 2 4, এটা ভাগ যায় না, কোনোটা কোনো হরের লগে লবের লগে কোনো ভাগ যায় না। তাহলে আমার গুণ করে ফেলাইতে হবে। তাই 9 নং 81, আমি হরে হরে গুণ করছি, 9 নং 81 আর 4 দুগুণে 8। এইটা আমার প্রকৃতি ভগ্নাংশ, তাহলে এটা আমার ভাগ করা যায় না, মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা যায় না। উত্তর তাহলে আমি লিখতে পারি 81 সমস্ত 81/8। এখন যদি আমি 7 নম্বর ভগ্নাংশটা করি, দাও 7 নম্বর আছে 3 সমস্ত 2 ভাগ 6 সমস্ত 5। দাও 7 এ 3 সমস্ত 2 ভাগ 3 সমস্ত 2 ভাগ 6 সমস্ত 5। এইটা যদি আমি সমাধান করি, তাহলে আমার এই ভাগটা গুণ করবো আর এই সাইডটা আমি উল্টেই ফেলাবো। তাহলে আমার এইটা কোনো পরিবর্তন করবো না, হাতে বাম সাইডটা আমি কোনো পরিবর্তন করবো না। এই ভাগটা আমি গুণ করছি, গুণ করার পর 6 হইবে উপরে, 5 হইবে আমার নিচে। এখন দেখো হরে লবে কোনো ভাগ যায় কিনা, ভাগ গেলে কাটাকাটি করবো। ভাগ কোনোটাই আমার, হ্যাঁ এইটা দিয়ে 2 দিয়ে এই 3 দিয়ে 6 এর ভাগ করলে আমি 2 পাই, 2 লেখা লাগবে 6 এর উপর, 6 এর লগে, যেহেতু 6 বড়। এখন আমার আর কোনো ভাগ যায় না। তাহলে আমার কি করতে হইবে, উপরে আছে যে আমার 2 দুগুণে 4 আর নিচে আছে যে আমার 5। তাহলে এইটা কিন্তু আমার প্রকৃতি ভগ্নাংশ হয়েছে, তাই উত্তরই আমার এইটা। উত্তর 5 সমস্ত 4। এখন 8 হইতে হলে বাকিগুলো আমি এই কটা মুছছে, তারপর আমি 8 হইতে হলে বাকিগুলো সমাধান করাবো আর কি। দেখো 8 নাম্বার কিভাবে সমাধান করতে, 8 নাম্বার কি আছে এখানে, 5 সমস্ত 2। দেখো আমি 8 নাম্বার যদি সমাধান করি, এখানে 8, তাহলে আমার 5 সমস্ত 2 ভাগ 5 সমস্ত 2 আর আছে 9 সমস্ত 8, 9 সমস্ত 8। তাহলে আমার এটি কিভাবে সমাধান করতে হবে, এই ভাগটা গুণ করবা, হাতের ডাইন সাইডটা আমার উল্টেই ফেলাবা, আর আমার বাম সাইডটা আমি কোনো পরিবর্তন করবো না। তাহলে আমি 5 সমস্ত 2
গুণ এই ভাগটা গুণ করে দিচ্ছি, তারপরে আমি উল্টে গেলাম, তাহলে আমার 9 হবে উপরে 8 হবে আমার নিচে। এখন দেখো আমার ভাগ যায় কিনা, ভাগ গেলে হেলে কাটাকাটি করবো। তাহলে আমার দেখি এখানে ভাগ এই 8 2 দিয়ে যদি আমি 8 এর ভাগ করি তাহলে আমি 4 পাই, 4 আর ভাগ যায় না। তাহলে আমার পাইছি কি, নিচে আছে যে হরে আছে যে আমার 5 আর এখানে আছে 4, 4 পেছা 20 আর উপরে আছে আমার 9। তাহলে আমার এটা কি হয়েছে, এটা আমার প্রকৃতির ভগ্নাংশ হয়েছে। তাহলে এটা আমার মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা লাগবে না। তাহলে আমার এইটাই উত্তর, উত্তর 20/9। এখন যদি আমি 9 নম্বর সমাধান করি, দেখো 9 নম্বর এখানে কি আছে 9 নম্বর সমাধান করি, দেখো 9 নম্বর কি আছে এখানে, 9 নম্বর আছে 3/2 ভাগ আর আছে যে 9/8। তাহলে এইটা কিভাবে সমাধান করতে হইবে, এই ভাগটা গুণ করতে হইবে, গুণ করার পর হাতের ডাইন সাইডটা আমার উল্টেই ফেলাবো আর বাম সাইডটা আমার কোনো পরিবর্তন করব না। তাহলে আমার 3/2 গুণ, তাহলে আমার 9 উপরে আর 8 হইবে আমার নিচে। এখন দেখবা ভাগ যায় কিনা, ভাগ গেলে কাটাকাটি করবা। তাহলে আমি 3 দিয়ে যদি 9 এর ভাগ করি তাহলে আমি পাই 3, 3 3 আর 9। আবার 2 দিয়ে যদি আমি 4 এর 8 এর ভাগ করি তাহলে আমি পাই 4। এখন 3 দিয়ে 9 এর ভাগ করছি, 9 এর লগে কিন্তু 3 লিখছি। আবার 2 দিয়ে 8 এর ভাগ করছি, কিন্তু 8 এর লগে কিন্তু 4 লিখছি, কারণ বড় সংখ্যার লগে এই সংখ্যাগুলো আমার লিখতে হইবে। এখন আমার নিচে হর আছে যে আমার 4 আর উপরে লব আছে যে আমার 3, তাহলে এইটা আমার প্রকৃতির ভগ্নাংশ। তাহলে এইটাই আমার উত্তর, উত্তর 4/3। এখন যদি আমি 10 নম্বর সমাধান করি, 10 নম্বর কি আছে এখানে দেখো 5/2 ভাগ 15/8। 10 নম্বরে 5/2 ভাগ 15/8, 15/8। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করবো, ভাগটা গুণ করবো, গুণ করার পর আমি এইটা উল্টে ফেলাম। তাহলে আমি 5/2 গুণ, তাহলে আমি 15 উপরে লিখবো, 8 আমি নিচে লিখবো। এখন আমার ভাগ যায় কিনা দেখতে হইবে। ভাগ আমার এই 2 দিয়ে 8 এর ভাগ করলে আমি 4 পাই, আর 5 দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে 3 5 15 হয়, 3 5 15। তাহলে আমি 3 লিখতে পারি, 3 5 15, 5 দিয়ে আমি 15 এর ভাগ করছি। তাহলে আমার রেজাল্ট হইছে 4/3। তাহলে এইটাই কিন্তু আমার উত্তর, উত্তর 4/3। এখন যদি আমি 11 নম্বরটা সমাধান করি, দেখো 11 কি আছে 3/2 ভাগ 9/4। তো 11 দেখো 11 3/2 ভাগ 9/4। তাহলে আমার এটা ফার্স্টে কি করা লাগবে, ভাগটা গুণ করবো, গুণ করার পর হাতে ডান সাইডটা আমি উল্টে গেলাম। তাহলে আমার 3 2 গুণ, তাহলে আমি উল্টে ফেলে 4 আমার নিচে আর 9 আমার উপরে। এখন দেখো ভাগ যায় কিনা, ভাগ গেলে কাটাকাটি করো। তাহলে আমি 3 দিয়া 9 এর ভাগ করলে আমি 3 পাই, আবার 2 দিয়া 4 এর ভাগ করলে আমি 2 পাই, 2 দ্বিগুণে 4। এখন আমার রেজাল্ট হয়েছে কি, নিচে আছে যে 2, উপরে আছে যে আমার 3। তো এইটা কিন্তু আমার অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। তাহলে এটা আমার ভাগ করা লাগবে। তাহলে 3/2, তাহলে আমার এই 3 2 3 এর ভিতরে যায় একবার, 2 1 2 ভাগশেষ থাকে 1, এই 1 এর উপরে আর 2 আমার নিচে। তাহলে আমার দাঁড়াইছে 1/2 এর 1। এইটাই কিন্তু আমার উত্তর। এখন যদি আমি 12 নম্বরটা সমাধান করি, দেখো 12 নম্বর আছে 7/5 28/15। 12 7/5 ভাগ 28/15, 28/15, হ্যাঁ 28/15। তাহলে আমরা এটা কি করবো, ফার্স্টে ভাগটা গুণ করবো, হাতে ডান সাইডটা আমি উল্টে পেলাম। তাহলে আমার 7/5 গুণ, তাহলে 28 আমার উপরে আর 15 আমার নিচে। এখন দেখো আমার ভাগ যায় কিনা, ভাগ গেলে কাটাকাটি করবো। তাহলে যদি আমি 5 দিয়ে যদি 15 কাটি, 3 5 15, 3 এর নিচে যেহেতু 15 বড়, এবং 7 দিয়ে যদি কাটি তাহলে 3 7 4 7 28। তাহলে আমি 7 দিয়ে কাটলে এই 4 7 28 4, তাহলে আমি পাইছি কত 3/4। তাহলে এটা কিন্তু আমার অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। তাহলে আমার এটা ভাগ করা লাগবে, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। তাহলে 3 4 এর ভিতরে যায় একবার, 3 1 3, তাহলে আমার ভাগশেষ থাকে 1, এই উপরে 1 নিচে আমার 3। তাহলে আমার পাইছি আমি
1 সমস্ত 3 এর 1। এখন যদি আমি 13 নম্বরটা সমাধান করি, 13 নম্বর কি আছে 7 13 7 ভাগ আছে যেমন 9 সমস্ত 5। তাহলে আমার এটি কি করতে হবে, এইটা কিন্তু আমার যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা আছে তাই এইটির নিচে আমার মনে মনে 1 ধরতে হবে। তাহলে আমি এখানে মনে মনে 1 না 1 ধরেই নেব। তাহলে আমার 7 নিচে আমার আছে 1 ভাগ, তাহলে আমার আছে যে আমার এখানে আছে 9 সমস্ত 5। তাহলে আমার এটা কি করতে হবে, এই ভাগটা গুণ করবো আর এটা আমি উল্টে ফেলাম। তাহলে আমার এইটা কোনো পরিবর্তন নেবে না, 1 7 গুণ, তাহলে আমার 9 হবে আমার উপরে 5 হবে আমার নিচে। এখন দেখো আমার ভাগ যায় কিনা, ভাগ গেলে আমার কাটাকাটি করবা আর না গেলে আমার গুণ করে ফেলাবো, হরে হরে লফে লফে গুণ করে ফেলাবো। তাহলে আমার এখানে 7 নং 63 আর এখানে 5 রাখে 5। তাহলে আমার এটা হচ্ছে কি, তো অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, তাহলে আমি এটা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা লাগবে। তো মিশ্র ভগ্নাংশ প্রকাশ করলে 5 আগে 5 6 এর ভিতরে যায় একবার, তাহলে আমার 5 রাখে 5 1 থাকে, তারপর 3, তাহলে আমার 5 13 এর ভিতরে যায় 2 বার, 5 দুগুণে 10, তাহলে আমার 3 থাকে ভাগশেষ। তাহলে ভাগশেষ হবে আমার এই উপরে আর 5 হবে আমার নিচে। তাহলে আমি পাইছি কত, পাইছি কিন্তু আমি 12 সমস্ত 5 এর 3। এটাই কিন্তু আমি অ্যান্সার, 12 সমস্ত 5 এর 3। এখন আমি এই করে 12 গুণ 13 গুণ করেছি আর বাকি করে আমার 14 15 16, তো এই করে আমি হচ্ছে তারপর আমি করাম আর কি। দেখো আমি 14 নম্বর দিয়ে সমাধান করি, 14 15 16 আর 3টা অঙ্ক আছে। তাহলে 14 নম্বরে কি আছে এখানে 14 নম্বর আছে 8 ভাগ 7 সমস্ত 6। তাহলে আমার ফার্স্ট এটা কি করা লাগবে, এই যে আমার 8 আছে এটা পূর্ণ সংখ্যা আছে, এর নিচে আমার 1 লেখা লাগবে। তাহলে আমার এর নিচে 1 আর উপরে যে আমার 8 ভাগ, তাহলে আমার 7 সমস্ত 6। তাহলে আমার ফার্স্টে আমার এখন এই ভাগটা গুণ করে ফেলাম আর হাতের ডান সাইডে আমি উল্টে ফেলাম, আর আমার হাতের বাম সাইডে আমার কোনো পরিবর্তন করব না। তাহলে 1 সমস্ত 8 গুণ, তাহলে আমার 7 হবে উপরে আর 6 হবে আমার নিচে। এখন দেখো আমার ভাগ যায় কিনা, ভাগ করলে এলে কাটাকাটি করবা। তাহলে আমি যদি 2 দিয়ে এটা ভাগ করি তাহলে আমি পাই 3, আর এইটার 2 দিয়ে ভাগ করলে আমি পাই 4। তো উভয় পক্ষের আমি 2 দিয়ে আমি দুটোটারে ভাগ করছি। তো এখন আমার নিচে এসেছে 3 আছে 3 আর উপরে এসেছে আমার মানে 4 আর এসেছে 7, 4 7 28। তাহলে এটা আমার এটা কিন্তু আমার অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। তাই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমার ভাগ করা লাগে, ভাগ করে এলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা লাগে। তাহলে আমার এই যে আমার লবটা আমার এই সাইডে আমার ভাজ্যে নিয়ে যাবা আর আমার হরটা আমার বাজুকে থেকে যাবে। তাহলে আমার এই 3 28 এর ভিতরে যায় কয়বার, 3 28 এর ভিতরে 3 নং 27 9 বার যায়। তাই 3 নং 27 1 থাকে আমার ভাগশেষ। তাহলে 1 হইবে আমার উপরে আর 3 হইবে আমার নিচে। তাহলে আমি পাইছি কি 9 সমস্ত 3 এর 1। তাহলে এইটাই আমার উত্তর, উত্তর 9 সমস্ত 3 এর 1। এখন আমি 15 নম্বরটা দিয়ে সমাধান করি। দেখো 15 নম্বর কি আছে এখানে 15 আছে 2 সমস্ত 4 এর 1 ভাগ এবং 2 সমস্ত 4 এর 1, 2 সমস্ত 4 এর 1, 2 সমস্ত 4 এর 1 15 নম্বরটা। তাহলে আমার এটা কি করতে হবে, আগে আমার এই মিশ্র ভগ্নাংশগুলো আগে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশ কিভাবে প্রকাশ করবা, হরে কোনো পরিবর্তন করবা না, হর 4 আছে 4 লিখে বলাবো। তাহলে আমার মিশ্র ভগ্নাংশগুলো আগে এই হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ করতে হবে, লব ওই রেজাল্টটা দ্বারা লব দ্বারা আবার যোগ করতে হবে। তাহলে 4 দুগুণে 8 8 আর 1 9 ভাগ, তাহলে আমার এটাও একই অবস্থা করতে হবে। তাহলে আমার হর কোনো পরিবর্তন করব না, তাহলে 4 দুগুণে 8 8 আর 1 9। এখন আমি কি করব, এখন এই ভাগটা গুণ করব আর হাতের ডান সাইডটা আমি উল্টে ফেলাম। তাহলে আমার 4 সমস্ত 9 গুণ এই ভাগটা গুণ করছি। এখন 9 হবে আমার 4 হবে আমার উপরে আর 9 হবে আমার নিচে। এখন দেখো ভাগ যায় কিনা, ভাগ গেলে হলে আমার কাটাকাটি করতে হবে। কিন্তু এই সাইড দিয়ে 4 এর ভাগ করলে 1 পাওয়া যায়, এই 9 দিয়ে 9 এর ভাগ করলে 1 পাওয়া যায়। তাহলে আমার সবগুলো কাটাকাটি গেছে, তার রেজাল্ট কিন্তু আমার শুধু 1। তাহলে এইটাই আমার উত্তর, উত্তর 1। এখন যদি আমি 16 নম্বরটা সমাধান করি, দেখো 16 নম্বর কি আছে এখানে 16
16 আছে আমার 11 ভাগ 2 সমস্ত 4-এর 1। তাহলে আমার এটা কি করতে হইবে, এই যেহেতু এটা পূর্ণ সংখ্যা আছে এটা নিচে আমার 1 ধরতে হইবে। তাহলে আমি 1 আর উপরে হইবে আমার 11 ভাগ, আর এই যে মিশ্র ভগ্নাংশ আছে এটা আমার অপ্রকৃত ভগ্নাংশ আমার প্রকাশ করতে হইবে। তাহলে আমার এখানে মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে প্রকাশ করে, এই সাইড এই জায়গায় লিখে ফেলাবা। এখন এই সাইড এই হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ করতে হয়, লব দ্বারা যোগ করতে হয়। তাই সাইড দ্বিগুণ 8, 8 আর 1 9। এখন আমার কি করবো, এই ভাগটা গুণ করবো আর আমার এই হাতের ডান সাইডটা আমি উঠে ফেলাম। তাহলে 1 সমস্ত 11 গুণ, তাহলে আমার সাইড উপরে আর 9 আমার নিচে। এখন আমি দেখো ভাগ যায় কিনা, ভাগ গেলে কাটাকাটি করবো, তা ভাগ যায় না, তাই না গেলে আমার 9 1 9 আর এখানে 4 11 44। এখন আমার এটা অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে, তাই এটা আমার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। তাহলে আমার 44, এই যে আমার উপরে লবটা আছে লবটা আমার ভাজ্যে নিয়ে যাবো, আর আমার হরটা আমার ভাজক থাকবে। এখন 9 এটার ভিতরে 4 নং 36, এখানে যে 4 নং 36, 5 নং 45, তাহলে আমার 4 বের যাইবে 4 নং 36। তাহলে আমার এখানে 8, তাহলে 8 থেকে আমার ভাগ শেষ। এই 8 হইবে আমার উপরে আর এই 9 হইবে আমার নিচে। তাহলে এইটা আমার কি বেরিয়েছে, 8 4 সমস্ত 9 8। তাহলে এইটাই কিন্তু আমার উত্তর। উত্তর 4 সমস্ত 9 8। একদম কিন্তু একটা সহজ ক্রিয়া করাই দিচ্ছি সবগুলো।